Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মিডনাইট স্টোরি পিএসবি চ্যানেলে। ভিউয়ার্স, আজ আবারও নিয়ে এসেছি জিনকন্যা 2 গল্পটির পর্ব 7 এবং শেষ। গল্পটি লিখেছেন আস্থা রহমান সান্ত্বনা। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। তো শুরু হচ্ছে জিনকন্যা 2 পর্ব 7 এবং শেষ। হাসনাত ঘুম থেকে উঠে রুমের কোথাও মুনতাহাকে দেখতে পেল না। পুরো বাসা খুঁজেও কোথাও মুনতাহাকে পেল না। না জানিয়ে সকাল সকাল কোথায় চলে গেল মুনতাহা? বসে বসে টেনশন করছে হাসনাত। এমন সময় দরজায় টোকা পড়ার শব্দ শুনে মাথা তুলে দেখে নওশীন এসেছে। অবাক হয়ে বলল, আপনি? নওশীন হাসনাতের সামনে নাস্তা রেখে বলল, আপনি তো নাস্তা করেননি, তাই আপনার জন্য নাস্তা নিয়ে এলাম, খেয়ে নিন। আমি খাব না, আপনি এগুলো নিয়ে চলে যান প্লিজ। কেন খাবেন না? আপনি বুঝতে পারছেন না, আমার স্ত্রী নিখোঁজ। এমত অবস্থায় আমার গলা দিয়ে খাবার নামবে। প্লিজ এসব নিয়ে চলে যান, না খেলে আপনার শরীর খারাপ করবে। তাছাড়া যে আপনাকে কোনো ইনফো করা ছাড়া নিজের ইচ্ছেতে বেরিয়ে গেছে তার জন্য কেন আপনি কষ্ট করবেন? এনাফ বলেছেন। আপনার থেকে কিছু শুনতে আমি আগ্রহী নই। আর আপনি কে আমার ব্যাপারে এত ভাবার? কাজিন আছেন, কাজিনের মতো থাকুন। আপনার আর আমার সম্পর্কটা শুধু কাজিনে সীমাবদ্ধ নয় হাসনাত। স্মৃতি হারিয়ে ফেলা অবস্থায় আপনার সবটুকু জুড়েই আমি ছিলাম। আপনি আমাকে কথাও দিয়েছিলেন আমাকে বিয়ে করে নতুন জীবন শুরু করবেন। হোয়াট? কিসব আবোলতাবোল বকছেন আপনি? আপনি জাস্ট আমার কাজিন, এর বাহিরে আমি আপনাকে কিছুই ভাবি না। আর ওসব কিছু যদি বলেও থাকি তা শুধুমাত্র নিজের অজান্তে দুর্ঘটনার শিকার হয়ে বলেছি। মনে রাখবেন না। নওশীন হাসনাতের টি শার্টের কলার চেপে ধরে বলল, কেন এমন করছো তুমি? আমি তোমায় খুব ভালোবাসি, বিশ্বাস করো। আমি মুনতাহার চেয়ে কম সুন্দরী নই, কম ও ভালোবাসি না তোমায়। ও একটা জিন কন্যা, ওর সাথে তুমি কোনোদিনই সুখে সংসার করতে পারবা না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, চলো না নতুন একটা জীবন শুরু করি। হাসনাত নওশীনের হাত কলার থেকে ছাড়িয়ে নিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, আমার জীবনে মুনতাহাই ছিল আর সেই থাকবে। অন্য কাউকে কখনো আমি সেই স্থান দিতে পারবো না। আপনি যদি আমাকে বেশি বিরক্ত করেন তবে আমি খালামণিকে জানিয়ে এই বাসা থেকে বিদায় নিব। সো কিপ এওয়ে। নওশীন আর কিছু না বলে নিশ্চুপে রুম থেকে বেরিয়ে যায়। হাসনাত এখন কেবল মুনতাহার জন্য পাগল, এমন পাগল একদিন আমার জন্যও ছিল। আমি কি করে ভুলে যাব সেই দিনগুলো? খুব ভালোবেসে ফেলেছি ওকে। কি করব আমি? অনাথ মেয়ে আমি, আর কেউই নেই আমার। মাম্মাও আগের মতো আমার সাথে কথা বলে না, পাপাও আর আদর করে ডেকে কথা বলে না। হাসনাতকে ভালোবাসলাম, সেও কখনোই আমার হবে না। তোমরা কোথায় মা বাবা? কেন আমাকে অনাথের পরিচয়ে দুনিয়ায় রেখে গেলে? আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে যাও। ভাবতে ভাবতে নওশীন চোখের পানি টপটপ করে ছেড়ে দিল। মুনতাহা একটা মনোরম কক্ষে প্রবেশ করল। এই কক্ষটা মা বাবার ছিল, কত স্মৃতি জড়িয়ে আছে এর আনাচে কানাচে। এই সুন্দর পালঙ্কে বসে কত গল্প জুড়ত বাবা মায়ের সাথে, মায়ের কোলে শুয়ে ঘুমিয়ে কাদা হয়ে যেত। সেই কক্ষটা আজ শূন্য। এই কক্ষ থেকে আর মুনতাহার ডাক আসে না,
চোখ দুটো টলমল করে উঠল মুনতাহার। ধীর পায়ে গিয়ে এক কোণে রাখা সিন্দুকটা খুলল মুনতাহা। এ তো তলোয়ারটা, এখনো চকচক করেছে। শেষবার মুশায়রা এটা যত্ন করে মুছে রেখে বলেছিল, আমার নাতনির হাতে একদিন তুলে দিব আমি, আমার মুনতাহার মেয়েও লড়াই শিখবে, মায়ের মতো যুদ্ধ করে শত্রু নিধন করবেন। তখন মুস্তফা হেসে উত্তর দিয়েছিল, হুমার আমার দাদুভাইকে আমি শিখাবো তলোয়ার চালানো। দেখবে সেও আমার মুনতাহা মায়ের মতো সাহসী আর মিষ্টি হবে, তার নানুর মতো ভীতুনি না। মুশায়রা রেগে উত্তর দিত, তুমি আবার আমাকে ভীতুনি বললা? যাও, আজ থেকে তোমার প্রিয় চা খাওয়া বন্ধ। মুস্তফা মুনতাহাকে জিজ্ঞেস করত, আমার মুনতাহা মা বানিয়ে দিবে তাই না? মুনতাহা বাবাকে জড়িয়ে ধরে বলতো, খুব পারবো বাবা। এভাবে ঝগড়া খুনসুটি চলতেই থাকত। সব সুখ শেষ হয়ে গেল। মুনতাহা চোখ মুছে তরবারিটা ঝোলায় ঢুকিয়ে নিল। তাড়াতাড়ি জিন রাজ্য থেকে বাসায় ফিরতে হবে। হাসনাত এতক্ষণে নিশ্চয়ই ঘুম থেকে উঠে পড়েছে, না দেখলে তো প্রচুর চিন্তা করবে। কক্ষ থেকে বের হতেই জব্বা পরা হুজুরের সাথে দেখা হলো। মুনতাহা সালাম দিয়ে বলল, দোয়া করো হুজুর, আমি যেন জয়ী হতে পারি। আমার দোয়া সবসময় তোর সাথে আছে মা। একটা কথা ছিল হুজুর। হ্যাঁ মা, বল। বাবা আর দাদুর অনুপস্থিতিতে এই জিনরাজ্য আমার উপর অর্পিত হয়েছে। এখন রাজত্বের দায়িত্ব আমার। কিন্তু আমি দায়িত্ব নিতে চাই না হুজুর। কি বলছো এসব? তুমি ছাড়া উত্তরসূরি কে আছে? তোমাকেই তো এই রাজ্যের দায়ভার নিতে হবে। তুমিই বংশ পরম্পরায় এই রাজ্যের মালকিন, রাজকন্যা। এই দায়িত্ব আমি ঠিক মতো পালন করতে পারছি কই? কিছুদিন পর আমার লড়াই, যা কিছু হয়ে যেতে পারে এই লড়াইয়ে। আমি মৃত্যু ও বরণ করতে পারি। তাই আমি চাই এই রাজ্য বড় জিনহুজুরকে দিয়ে দিতে। তুমিই তো বলেছিলে উনি আমার বাবার বড় বাবা, চাচ্চু। তাহলে তো উনি ও এর উত্তরসূরি। উনাকে বাদ দিয়ে আমি এসব দায়িত্ব কি করে নেই? তাহলে তুমি কি চাচ্ছ? আপনি উনাকে সসম্মানে জিনরাজ্যে ফিরিয়ে আনুন এবং জিনরাজ্য উনার হাতে তুলে দিন। আগে কি হয়েছে না হয়েছে সব ভুলে যান। আমার মনে হয় উনি খুব যোগ্যতার সাথে রাজ্য শাসন করতে পারবেন। না করো না হুজুর। এটাই তোমার কাছে আমার শেষ অনুরোধ। জানি না এরপর তোমার সাথে কখনোই দেখা হবে কিনা, কখনোই তোমার কাছে অনুরোধ করতে পারবো কিনা। আমাকে হতাশ করো না। হুজুর ওর মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে, তুই যা চাস তাই হবে। হাসনাত মুনতাহাকে সামনে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, এতক্ষণ কোথায় ছিলে তুমি? জানো কত টেনশন হচ্ছিল আমার। কেঁদো না প্লিজ। আমি আমার জিনরাজ্যে গিয়েছিলাম। হাসনাত অবাক হয়ে জিজ্ঞেস করল, জিনরাজ্যে কেন? তুমি কি আবার আমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছো মুনতাহা? আরে হো না, তলোয়ার আনতে গিয়েছিলাম। সামনে আমার বড় লড়াই হাসনাত, সেই শয়তানের সাথে যুদ্ধ যে আমার মা বাবাকে মেরে ফেলেছে। তোমার মা বাবা মারা গেছে? হ্যাঁ হাসনাত, আমার তোমাকে সবটা বলা উচিত। কেন আমি আবার ফিরে এসেছি, কেন তোমাকে বিয়ে করেছি, আর কেনই বা তোমাকে এত কষ্ট দিয়েছি, সবটা তোমার আজই জানা দরকার। হয়তো আল্লাহ আমাকে পরে বলার সুযোগ নাও দিতে পারে। সবটা শুনে হাসনাত মুনতাহাকে কাছে টেনে নিয়ে বলল, এসব ভয়ানক লড়াইয়ে তুমি যেও না। সামান্য শক্তি দিয়ে তুমি তার সাথে টিকতে পারবে না। তুমি আমার মায়ের মতো কথা বলছো। আমার বাবা তোমার জায়গায় থাকলে বলতো, মুনতাহা মা, তোমার যা কিছু আছে তা নিয়ে নেমে পড়ো। আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তোমাকে নিরাশ করবেন না। আমার যে তোমাকে হারানোর ভয় আছে মুনতাহা। একবার তোমাকে হারিয়ে ফেলেছিলাম, আবার হারাতে পারবো না।
কিচ্ছু হবে না। আল্লাহর উপর ভরসা রাখো একটু, উনি যা করবেন ভালোর জন্যই করবেন। নিশ্চয়ই এখনো কিছু খাওনি, চল খেয়ে নিবে। নসীন খাবার নিয়ে এসেছিল, কি সব বাজে কথা বলছিল। আমাকে ভালোবাসে, ওকে আমি বিয়ে করব। আমি ওকে জানিয়ে দিয়েছি আমার জীবনে মুনতাহা ছাড়া আর কেউ আসবে না। মুনতাহা নীরব থেকে বলল, আসলে এই কয়েকদিনে তুমি ওর সাথে গভীরভাবে মিশেছিলে, তাই ওর মনে গেঁথে গেছ। চিন্তা করো না, কিছুদিন পর ও বুঝতে পারবে ওর ভুলটা। সেটাই যেন হয়। মাঝরাতে ঘুম ভেঙে যায় মুনতাহার। উঠে দেখে পাশে হাসনাত নেই। কোথায় গেল হাসনাত? মুনতাহার মনে কু ডাকতে থাকে। ওয়াশরুম, ছাদ সব চেক করে হতাশ হলো মুনতাহা। এত রাতে কোথায় গেল হাসনাত? রুমের মেঝেতে হতাশ হয়ে বসে পড়ে মুনতাহা। দেয়ালের দিকে তাকাতেই দেখে রক্ত দিয়ে সেখানে কিছু লেখা আছে। জিনকন্যা মুনতাহা, তোমার ধ্বংসের সময় আগত। তোমার প্রাণপ্রিয় স্বামী আমার কাছে, শীঘ্রই কালপাহাড়ে এসে আত্মসমর্পণ করো, নতুবা তোমার স্বামীর অবস্থা তোমার মা বাবার মতো হবে। শেষবারের মতো দেখার সুযোগটুকু পাবে না। মুনতাহার বুকটা ভয়ে কেঁপে উঠল। 1 মিনিট ও দেরি করা যাবে না, এক্ষুনি প্রস্তুত হয়ে কালপাহাড়ে যেতে হবে। ভেবেই ড্রায়ারটা খুলে মুনতাহা। একই, তার তলোয়ারটা কোথায় গেল? এখানেই তো রেখেছিল সে। তাহলে কি কেউ সেটা সরিয়ে ফেলেছে? আল্লাহ, এখন আমি হাসনাতকে কি করে রক্ষা করব? কি করে শয়তানটা শেষ করব? কাঁদতে কাঁদতে চিৎকার করে মুনতাহা নিষ্পাপকে ডাকতে থাকে। দুহাত দিয়ে মুখ ঢেকে মুনতাহা বসে রইল। এমন সময় অনুভব কেউ তার সামনে এসে দাঁড়াল। মুখ তুলে দেখে নৌসীন তার সামনে দাঁড়িয়ে আছে। মুনতাহা কিছু জিজ্ঞেস করার আগেই নৌসীন বলে উঠল, কিছু খুঁজছ? দেখো তো এটা খুঁজছ নাকি? নৌসীন তার পিছনে লুকিয়ে রাখা হাতটি বের করে দেখাল মুনতাহাকে। নৌসীনের হাতেই মুনতাহার তলোয়ার। মুনতাহা ধরতে গেলে নৌসীন সেটা সরিয়ে নেয়। হেসে হেসে বলতে থাকে, এটা তো তুমি পাবে না ডিয়ার আপু। প্লিজ বোন আমার, ওইটা আমাকে দিয়ে দাও। খুব দরকারি এটা, তাই না? এটা তোমার যতটা দরকারি ততটা হাসনাত ও আমার কাছে দরকারি। কিন্তু তুমি সেটাই আমার কাছ থেকে কেড়ে নিলে, এবং কি আমার মাম্মা পাপাকেও তুমি তোমার হাতের মুঠোয় রেখে দিয়েছ। কেউই আমাকে নিয়ে ভাবে না, মাম্মা ও আগের মতো আমার সাথে কথা বলে না। তার একটাই কারণ, সেটা হলে তুমি। জাস্ট ইউ। এখন তোমার যেমন কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, এমনটা আমারও হয়েছে। মুনতাহা হাত জোর করে বলল, ওটা আমাকে দিয়ে দাও বোন। তার বিনিময়ে তুমি যা বলবে তা আমি মাথা পেতে মেনে নিব। দেখ, হাসনাতের খুব বিপদ। পুরো বাসার কোথাও ওকে পাওয়া যাচ্ছে না। মুনতাহার কথা শুনে নৌসীন চমকে উঠল। পুরো রুমটায় একবার চোখ বুলিয়ে নিল, সত্যি হাসনাত নেই। মুনতাহা নৌসীনের পায়ে পড়ে বলল, বোন, আমার শত্রুরা হাসনাতকে নিয়ে গেছে, ওকে উদ্ধার করতে হলে তলোয়ারটা আমার দরকার। না হলে যে ওই শয়তান শেষ করতে পারবো না, ওরা আমার হাসনাতকে টুকরো টুকরো করে ফেলবে। এসব শুনে নৌসীন স্তব্ধ হয়ে গেল। কি করা উচিত সেটা যেন ও ভুলে গেছে। নিষ্পাপ এসে নৌসীনের হাত থেকে তলোয়ারটা ছিনিয়ে নিয়ে মুনতাহার হাতে দেয়। মুনতাহার চোখের পানি মুছে দিয়ে বলল, যা মা, হাসনাতকে উদ্ধার করে জয়ী হয়ে ফিরে আয়। আল্লাহ তোর সহায় হন। মুনতাহাকে নিষ্পাপকে সালাম দিয়ে বলল, দোয়া করো মাম্মা। নিষ্পাপ মুনতাহার কপালে চুমু দিয়ে বিদায় দিলেন। মুনতাহা মুহূর্তেই বের হয়ে যায়। নিষ্পাপ নৌসীনের গালে সজোরে দুটো চড় মেরে বলল, তোর কি একটু লজ্জা করে না? কি করতে গেলি এই মেয়েটার সর্বনাশ? তুই কি আদৌ কোনো মেয়ে যে কিনা অন্যের সংসার ভাঙতে যাস? কতটা জানিস এই মেয়েটার ব্যাপারে?
যে ওকে খারাপ ভাবতে দ্বিধা করিস না। ছিহ, ভাবতেই ঘৃণা হচ্ছে তোকে আমি নিজের মেয়ে ভাবতাম। নসীন চোখ তুলে বলল, তুমি কি জানো মুনতাহার সম্পর্কে, যেটা আমি জানি না? ওর সবটা জানলে তুই কখনোই ওর সম্পর্কে বাজে কথা বলতে পারতি না। এসব ব্যবহারের জন্য নিজের প্রতি নিজের ঘৃণা হতো। আমায় বল সব, আমি জানতে চাই মাম্মা। মুনতাহা কাল পাহাড়ের সামনে এসে দাঁড়াল। এই সেই পাহাড় যে পাহাড়ে একবার মুশায়রা তার স্বামী মুস্তফা থেকে আলাদা হয়ে গেছিল। মুনতাহা ডাইনিটাকে শেষ করে নতুন সুন্দর জীবন পেয়েছিল। জানি না আজ কি হতে চলেছে। আকাশটা ততক্ষণে ঘন কালো মেঘে ঢেকে গেছে, চারিদিকে বাতাস বইছে। যুদ্ধের ঘনকটা বুঝি এক্ষুনি বেজে উঠল। গুহার সামনে শয়তানের চেলাগুলো পাহারায় আছে। এদের সাথে কি করে লড়াই করব আমি? ওহ, আমাকে তো জিন হুজুর শক্তি দিয়েছিল, দেখি শক্তি ব্যবহার করে। তাদের সামনে এসে দাঁড়াতেই ওরা মুনতাহার উপর আক্রমণ করতে ধেয়ে এল। মুনতাহা শক্তি দিয়ে সবগুলোকে ভস্ম করে দিল। এত সহজে লড়াই করে জিতে যাবে মুনতাহা ভাবেনি। 7-5 ভাবতে ভাবতে মুনতাহা গুহার ভেতরে ঢুকল। ঘন অন্ধকার এখানে, কোথাও কিছু দেখা যাচ্ছে না। হাসনাতের নাম ধরে কয়েকবার ডাকল মুনতাহা। অন্ধকারের গভীর থেকে একটা ভয়ানক আওয়াজ আসল, আমার আস্তানায় আপনাকে স্বাগতম জিন কন্যা। অন্ধকারে কি করছিস শয়তান? সাহস থাকলে সামনে এসে লড়াই কর, ইনশাল্লাহ আজ তোকে শেষ করব আমি। শয়তানটা ভয়ানক হাসি হেসে বলল, তুই করবি আমাকে শেষ, কিন্তু তুই হয়তো এটাই জানিস না আজই তোর শেষ দিন। চাইলে তোকে আমি তোর মা বাবার সাথেই টুকরো টুকরো করে ফেলতে পারতাম, করিনি। কারণ ছোটখাটো খেলা খেলতে আমার মজা লাগে না। চাইলে তোকে বাসায় মেরে ফেলতে পারতাম, কিন্তু মারিনি। আমি চেয়েছিলাম জিন কন্যার সাথে লড়াই করে তাকে মারতে, তাই তোকে এত কষ্ট করে এতটা দূর টেনে আনলাম। কিন্তু তোকে আর বাঁচিয়ে রাখবো না। বেঁচে থাকতে তো তোর খুব কষ্ট হচ্ছে, তাই না? বৃথা আশা করিস না শয়তান, আজকের লড়াইয়ে তোকে শেষ করে তবেই আমি থামব। মরার আগে যত পারিস বৃথা স্বপ্ন দেখে নে। শয়তানটা আবার হেসে বলল, আচ্ছা চলো একটা সন্ধি করি। আজকের লড়াইয়ে যদি তুই জিতিস হাসনা তোর কাছে ফিরে যাবে। তোর জিন জগতের উপর আমি আর হানা দেব না। কিন্তু তুই যদি হেরে যাস তবে তোর চোখের সামনে তোর হাসনাতকে তোর হাত দিয়ে টুকরো টুকরো করিয়ে নিব। আমি শুধু তোকে হারাব না শয়তান, তোকে শেষ করে দেব। বলতেই মুনতাহা গুহা থেকে ছিটকে পড়ল বাইরে। শয়তানটা আর ভয়ানক বিশাল রূপ নিয়ে মুনতাহার সামনে এসে দাঁড়াল। মুনতাহার দিকে অগ্নিশক্তি নিক্ষেপ করল। ততক্ষণে মুনতাহা ওই স্থান থেকে সরে পড়ল। শয়তানটা আরো শক্তি দিয়ে মুনতাহাকে আঘাত করতে চেষ্টা করল, কিন্তু মুনতাহার শক্তির কাছে তার সব শক্তিই বিফলে যাচ্ছে। শয়তান এইবার ভয়ানক রেগে গেল। মুনতাহাকে ধেয়ে আক্রমণ করতে আসলে মুনতাহা তলোয়ারটা বের করতে শয়তানটার শরীরের কয়েকটা জায়গায় আঘাত করে। শয়তানটা মাটিতে বসে কোঁকড়াতে লাগল। নওশীন কাল পাহাড়ের সামনে আসতেই একজন নুরানি বয়স্ক চেহারার লোক তার পথ আটকাল। বাজখাই কণ্ঠে বলল, কে তুমি? কোথায় যাচ্ছ? আমি ওই পাহাড়ে যেতে চাচ্ছি। সরে যান সামনে থেকে। তুমি ওই পাহাড়ে যেতে পারবে না, সেখানে আমার মুনতাহার লড়াই চলছে। তুমি ওর কোনো শত্রু হতে পারো, তাই তোমাকে আমি সেখানে যেতে দিব না। আপনি কে আমাকে আটকানোর? আমি যাবই। সরুন সামনে থেকে। জিন হুজুর তার শক্তি দিয়ে নওশীনকে বেঁধে ফেলল। তুমি কোথাও যাবে না, মুনতাহার যুদ্ধ শেষ হওয়া অবধি তুমি এখানে বাধা পড়ে থাকবে। আপনি কে? আর আপনার এত বড় সাহস হয় কি করে আমাকে আটকানোর? আমি মুনতাহার জিন হুজুর ওরফে চাচ্চু। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না।
নসীম কেঁদে কেঁদে হাত জোর করে জিন হুজুরকে বলল, আমি মুনতাহা আপুর কোনো ক্ষতি চাই না, আমি তার কাছে ক্ষমা চাইতে এসেছি। তার সবটা শুনে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তাই ক্ষমা না চাওয়া অবধি আমি শান্তি পাচ্ছি না হুজুর। আমাকে ভেতরে যেতে দিন প্লিজ। জিন হুজুর খানিকটা নীরব থেকে নসীমকে বাঁধন থেকে মুক্ত করে বলল, অবশ্যই যাবে, তবে এই মুহূর্তে নয়, যুদ্ধ শেষ হওয়ার পর। এখন শয়তানের সাথে মুনতাহা লড়াই আছে, তুমি গেলে হিতে বিপরীত হতে পারে। আমিও ঢুকতে পারছি না, মুনতাহাকে সাহায্য করা তো দূরের কথা। অতএব আমাদের কাছে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ একমাত্র শেষ ভরসা। তার কাছে প্রার্থনা করো যাতে মুনতাহা জয়ী হয়। আমি অপেক্ষা করব হুজুর। আল্লাহ মুনতাহা আপুর সহায় হও, তাকে তুমি জয়ী করো। শয়তান লাল চোখে মুনতাহার দিকে তাকাল। শক্তি প্রয়োগ করার চেষ্টা করছে, কিন্তু কোনোটাই কাজে লাগছে না। শয়তানটা এত বড় ভুল কি করে করল? বদজিনী সর্দারনী বলেছিল কখনোই প্রচণ্ড রাগ না করতে, এতে সাধনার সব শক্তি নষ্ট হয়ে যাবে। কেননা সে ইবলিশ শয়তানের পূজারী, আর রাগ করলে শয়তানরা সবসময় ভুল ভালো কিছুই করে বসে। এজন্য প্রচণ্ড রাগ না করে সবকিছু শান্তভাবে সামাল দিবে, কিন্তু শয়তানটা সেই ভুলটা করে বসল, তাই এখন সে তার কোনো শক্তি প্রয়োগ করতে পারছে না। আজ মুনতাহার হাতে তার মৃত্যু নিশ্চিত। মুনতাহা শয়তানের ভয়ার্ত চেহারা দেখে কিছুটা উপলব্ধি করতে পারল। এটাই উপযুক্ত সময় শয়তানকে আঘাত করার। এখন শয়তানটা অনেকটাই দুর্বল। মনে মনে একবার আল্লাহর কালেমা পড়ে নিয়ে মুনতাহা তলোয়ারটা শক্ত করে ধরে লাফিয়ে শয়তানটার বুকে সজোরে লাথি দেয়। শয়তান সেই ধাক্কায় মাটিতে পড়ে যায়। মুনতাহা দেরি না করে শয়তানের বুকে তলোয়ারটা বসিয়ে দেয়। চোখের সামনে প্রচণ্ড আর্তনাদ করতে করতে শয়তান ভস্ম হয়ে যায়। মুনতাহা খুশিতে মাটিতে পড়ে আল্লাহকে সেজদা করে শুকরিয়া আদায় করে। এতদিনে সে পেরেছে তার মা বাবার খুনিকে উপযুক্ত শাস্তি দিতে। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, দেখো বাবা, তোমার মুনতাহা তোমার যোগ্য জিনকন্যার পরিচয় দিয়েছে। তোমার মুনতাহা পেরেছে মা। এক মুহূর্তের জন্য গম্ভীর হয়ে যায় মুনতাহা। হাসনাত কোথায়? শয়তানটা ওর কোনো ক্ষতি করেনি তো? ভেবেই গুহার ভেতরে ঢোকার জন্য এগিয়ে যায় মুনতাহা। তক্ষুনি হাসনাত বেরিয়ে আসে গুহার ভেতর থেকে। মুনতাহা খুশিতে হাসনাতকে জড়িয়ে ধরে বলল, হাসনাত, আমি পেরেছি আমার শত্রুর নিধন করতে, আমার মা বাবার হত্যার প্রতিশোধ নিতে। আর কেউ আমাদের মাঝে দূরত্ব তৈরি করতে পারবে না হাসনাত। বাকি জীবনটা আমরা সুখের সংসার করে কাটিয়ে দিতে পারব। খুব ভালোবাসি তোমায় হাসনাত। হাসনাত মুচকি হেসে মুনতাহার হাত থেকে তলোয়ারটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগল। মুনতাহা বলল, এটাই সেই তলোয়ার, যেটা আমার জিন দাদুর শেষ স্মৃতি। এই তলোয়ার দিয়েই আমি দুই শয়তানকেই শেষ করেছি। জানো, ভাবছি আমাদের যদি একটা ফুটফুটে ছেলে বা মেয়ে হয় তাকে এটা দিব। তলোয়ার চালানো শিখাব, লড়াই করতে শেখাব। তবেই তো ওরা হয়ে উঠবে জিনকন্যার যোগ্য উত্তরসূরি। আইডিয়াটা ভালো না বলো? মুনতাহা এই বলে হাসনাতের বুকে মুখ গুজে ফেলে। নসীম পাহাড়ের সামনে পায়চারি করছে, কখন যুদ্ধ শেষ হবে। জিন হুজুর এক পলকে আকাশের দিকে তাকিয়ে তসবিহ পড়ছে। নসীম অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, যুদ্ধ কি এখনো শেষ হয়নি? তা জানি না, তবে বিপদ এখনো কাটেনি। কি বলছেন কি? আকাশের দিকে তাকিয়ে দেখো। যুদ্ধের সময় যে ঘনঘটা মেঘ ছিল, এখনো তাই আছে, সরে যায়নি। হয়তো মুনতাহার সামনে আরো বড় কোনো বিপদ অপেক্ষা করছে। এখন তো বর্ষাকাল শুরু হয়েছে।
এমন মেঘলা পরিবেশ থাকতেই পারে, তাই বলে মুনতাহা আপুর বিপদের আশঙ্কা করছেন আপনি? তুমি বুঝবে না মা। এমন সময় তারা মুনতাহার আর্তনাদ শুনতে পেল। নওশীন আর জিন হুজুর একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে ঘটনা অনুমান করার চেষ্টা করল। দেরি না করে পাহাড়ে উঠল। গুহার সামনে আসতেই দুজনেই হতবাক হয়ে চেয়ে রইল। নওশীন জোরে চিৎকার করে উঠল। হাসনাত মুনতাহার পেটে পর পর কয়েকবার তলোয়ার ঢুকিয়ে দিল। মুনতাহা ক্ষতস্থান ধরে কান্না ভেজা এক দৃষ্টিতে হাসনাতের দিকে তাকিয়ে আছে। প্রচুর কষ্ট হচ্ছে ওর, মাটিতে লুটিয়ে পড়ল মুহূর্তে। নওশীন মুনতাহার কাছে দৌড়ে ছুটে এল। জিন হুজুর তার শক্তি দিয়ে হাসনাতকে বেঁধে ফেললেন। কাছে এসে হাসনাতের হাতে শয়তানের আঁকা চিহ্নের স্থানটায় তলোয়ার চালিয়ে দিলেন। সাথে সাথে চিহ্নের স্থান বিকৃত হয়ে চিহ্নটা নষ্ট হয়ে গেল। হাসনাতের হুঁশ ফিরে এল যে সে কি করেছে। মুনতাহাকে জড়িয়ে ধরে কান্না শুরু করল। এ আমি কি করলাম মুনতাহা? কি করে করতে পারলাম এটা? জিন হুজুর হাসনাতের কাঁধে হাত রেখে মুনতাহার দিকে তাকিয়ে বললেন, এমনি কিছু ইঙ্গিত আমি তোমাকে দিয়েছিলাম মুনতাহা। শয়তানটা জানতো ও তোমার হাতেই মরবে, তাই তোমাকে শেষ করতে হাসনাতের উপর কালো জাদু প্রয়োগ করেছে। মুনতাহার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাও টেনে টেনে বলল, আমি জানতাম হয়তো এই যুদ্ধক্ষেত্রে আমার মৃত্যু হবে, কিন্তু শান্তি পাচ্ছি আর খুশি লাগছে এটা ভেবে আমার মৃত্যু আমার প্রিয় মানুষের হাতে হয়েছে। এই দুনিয়া সত্যিই আমার জন্য নয় হাসনাত। আমার আর তোমার সাথে সংসার করা হলো না। কিচ্ছু হবে না তোমার জিনবু। আল্লাহ আমার সাথে এমন করতে পারেন না। নওশীন কেঁদে কেঁদে বলল, আপু তুমি আমাকে ক্ষমা করে দাও, না জেনে তোমার সাথে অনেক অন্যায় করেছি। আর আপু তোমার কিচ্ছু হবে না। তোমাকে যে তোমার হাসনাতের জন্য বাঁচতে হবে। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই বোন। তুমি আমার হাসনাতকে দেখে রেখো। আমার ভালোবাসা তোমার কাছে সযত্নে রেখে গেলাম। হাসনাত জিন হুজুরের পা ধরে বলল, আপনি আমার মুনতাহাকে বাঁচান হুজুর। এটা আমার সাধ্যের বাহিরে হাসনাত। প্রাণ দেওয়া নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর এটাও সত্যি মুনতাহার জন্য কেবল খারাপের বিনাশ করতেই হয়েছে, সাধারণের মেয়েদের মতো জীবন কাটানোর ভাগ্য ওর নেই। আজ খারাপের বিনাশ হয়েছে, তাই ও বিদায় নিচ্ছে। আল্লাহ এটাই ওর ভাগ্যে লিখে রেখেছিল, যেটা খণ্ডানোর সাধ্য কারণেই। মুনতাহা শেষবারের মতো হাসনাতকে জড়িয়ে ধরে বলল, খুব ভালোবাসি তোমায়। কালেমা পড়তে পড়তে তার স্পন্দন বন্ধ হয়ে যায়। নিস্তেজ হয়ে হাসনাতের কোলে ঢলে পড়ে মুনতাহা। সবাই একযোগে কাঁদতে শুরু করে। নওশীন স্তব্ধ হয়ে চোখের পানি ফেলে মুনতাহার মৃতদেহের দিকে তাকিয়ে রইল। হাসনাত বুকফাটা কান্না কেঁদে হঠাৎ করে থম মেরে যায়। মুনতাহার লাশ রেখে উঠে দাঁড়ায় সে। আনমনে হাঁটতে হাঁটতে পাহাড়ের শেষ কিনারার পিচ্ছিল স্থানে দাঁড়ায়। বিড়বিড় করে বলতে থাকে, আমিও তোমায় খুব ভালোবাসি মুনতাহা। তোমাকে ছাড়া বেঁচে থাকাটা আমার কাছে খুব কঠিন। আশা রাখি পরকালে আল্লাহ জান্নাতে আমাদের এক করবেন ইনশাল্লাহ। বলেই আরেকবার হু হু করে কেঁদে উঠল। নওশীন সেটা দেখে চিৎকার করে জিন হুজুর বলে ডেকে উঠল। ততক্ষণে হাসনাত পা পিছলে পড়ে যায়। নওশীন আর জিন হুজুর কান্নাভরা নিচে তাকিয়ে হাসনাতের রক্তভেজা স্তব্ধ দেহটা দেখতে পায়। দুজনের কবরটা পাশাপাশি হয়। মোনাজাত শেষ করে সবাই ফিরে যায় নিজের ব্যস্ত জীবনে, যেখানের এক কোণে জিন আর মানুষের ভালোবাসাটা শুরু হয়েছিল। দি এন্ড। নেক্সট সিজন জিন বর 2। শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।
গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।